হজরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম। বহু বছর আগে কেনান দেশে ইয়াকুব নামে এক নবী বাস করতেন। তিনি ছিলেন হজরত ইসহাকের পুত্র এবং হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর নাতি। ইয়াকুব খুব জ্ঞানী এবং ধৈর্যশীল ছিলেন। তার মুখে একটি শান্ত হাসি ছিল এবং তার হৃদয় ঈশ্বরের প্রেমে পূর্ণ ছিল। লোকেরা তাকে ইসরায়েল বলে ডাকত, যার অর্থ আল্লাহর দাস। তিনি তার জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, তখন তিনি তার পিতা ইসহাক আলাইহিওয়াসাল্লামের কাছ থেকে ঈশ্বর সম্বন্ধে শিখেছিলেন। তিনি তার বড় ভাই এসৌর সাথে খেলতেন। এসৌ শক্তিশালী এবং শিকারী ছিল, কিন্তু ইয়াকুব শান্ত এবং জ্ঞানী ছিল। যখন ইসহাক বৃদ্ধ হলেন, তিনি ইয়াকুব আলাইহিওয়াসাল্লামকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, হ্যাঁ হে ইয়াকুব, তুমি আমার পরে নবী হবে। মানুষকে আল্লাহর পথে দাও। এই আশীর্বাদের পর ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের জীবনে অনেক পরীক্ষা শুরু হয়। এসৌ রেগে গিয়েছিলেন এবং ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের ক্ষতি করতে চেয়েছিলেন। তাই ইয়াকুব আলাইহিওয়াসাল্লামকে তার মা রেবেকা এক দূর দেশে যেতে বলেছিলেন। ইয়াকুব ফাদান আরাম নামক এলাকায় তার মামার বাড়িতে যান। সেখানে তিনি তার চাচা লাবনের মেয়ে রাহেলকে দেখতে পেলেন। রাহেল সুন্দর এবং দয়ালু ছিল। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তাকে ভালোবাসত। তিনি লাবনকে বললেন, আমি 7 বছর কাজ করব, তাই আমাকে রাহেলের সাথে বিয়ে দাও। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম 7 বছর ভেড়া চড়ালেন, কিন্তু লাবন তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। তিনি রাহেলের পরিবর্তে ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের সাথে তার বড় মেয়ে লেয়াকে বিয়ে করেছিলেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম আরও 7 বছর কাজ করেছিলেন এবং রাহেলকে বিয়ে করেছিলেন। তিনি খুব ধৈর্যশীল ছিলেন। ঈশ্বর তাকে 12টি পুত্র দিয়েছিলেন, যারা পরে ইসরায়েলের 12টি গোত্রের প্রধান হয়েছিলেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার ছেলে ইউসুফের আলাইহিওয়াসাল্লামের ক্ষেত্রে। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের প্রিয় পুত্র। তিনি ইউসুফকে খুব ভালোবাসতেন, কিন্তু ইউসুফের ভাইয়েরা তাকে ঈর্ষান্বিত করেছিল। তারা ইউসুফকে একটি গর্তে নিক্ষেপ করে এবং ইয়াকুব আলাইহিওয়াসাল্লামকে জানায় যে সিংহটি ইউসুফকে খেয়ে ফেলেছে। তিনি বললেন, আমার কাছে ইউসুফ নেই, আমার হৃদয় ভেঙে গেছে। তিনি বছরের পর বছর কাঁদলেন, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি। তারা দোয়া করল, হে আল্লাহ, আমাকে ইউসুফকে ফিরিয়ে দাও। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম কেনানে ফিরে গেলেন। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকতেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনি তোমাদের রক্ষা করবেন। তিনি জ্ঞানী ও দয়ালু ছিলেন বলে লোকেরা তার কথা শুনত। বহু বছর পর ঈশ্বর ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের প্রার্থনা কবুল করলেন। ইউসুফ বেঁচে ছিলেন। তিনি মিশরের একজন সিনিয়র মন্ত্রী হয়েছিলেন। ইয়াকুব এবং ইউসুফ পুনরায় মিলিত হয়। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম আনন্দে কাঁদতে লাগল। তিনি বললেন, হে আল্লাহ, ধন্যবাদ, আপনি আমার ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের গল্প আমাদের ধৈর্য ধরতে শেখায়। আপনি যখন ঈশ্বরকে বিশ্বাস করেন, তিনি সবকিছু ঠিক করে দেবেন। ইয়াকুবের জীবন পরীক্ষায় পূর্ণ ছিল, কিন্তু তিনি কখনো হাল ছেড়ে দেননি। তার 12 জন ছেলে ইসরায়েল গোত্রের ভিত্তি হয়ে ওঠে।